হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। আমি রিসেন্টলি মুম্বাই গেছিলাম, তো সেখানকার ট্যুর যাওয়ার সময় যে ফ্লাইটের যে জার্নিটা সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা শেয়ার করার একটা কারণ আছে কি, আমি এর আগে যখন জার্নি করেছিলাম তো তখন আমি ভিস্তারাতে জার্নি করতে পারিনি, মানে আমি ভিস্তারার টাইমিংটা পাইনি বা ফ্লাইট রেট হাই ছিল। যাই হোক, কোনোভাবেই আমি ভিস্তারাতে ট্রাভেল করিনি। তবে আমি শুনেছিলাম যে ভিস্তারা ভীষণই আরামদায়ক, মানে যার ভিস্তারার এটা অনেক ভালো, ওদের সার্ভিস খুব ভালো। তো এবার আমি এয়ার ইন্ডিয়া, তারপর নভেম্বরে যখন এয়ার ইন্ডিয়াতে মার্চ করে গেল ভিস্তারা, তো আমার খুব খারাপ লেগেছিল যে তাহলে আমি ভিস্তারার ফিলটা পাবো না, কারণ ওটা এখন এয়ার ইন্ডিয়ার অধীনে রয়েছে, এরকম কিছু একটা। তো যাই হোক, আমি কলকাতা থেকে মুম্বাই আমরা ট্রাভেল করেছি। আর হ্যাপিলি, আমি যেটা জানতাম না, আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট করেছিলাম, কিন্তু ফ্লাইটে বসার পরে আমি বুঝলাম যে এটা ভিস্তারার ফ্লাইট। তো আর সার্ভিস খুব ভালো ছিল, খুব ভালো ছিল, সত্যিই খুব ভালো ছিল। মানে আমি এয়ার ইন্ডিয়াতেও ট্রাভেল করেছি, তো বিশেষ করে ওনাদের ওনারা ফুড আইটেমস প্রোভাইড করেন খুবই ইউনিক টাইপের ছিল। ইকোনমিতে যে এত সুন্দর ফুড পাওয়া যায় আমার সত্যিই কোনো আইডিয়া ছিল না। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কিছুটা পর চলতে থাকো আমার সাথে তাহলে। আর ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে, আমি তোমাদের অ্যাসিওর করছি। তো ভিডিওটা না টেনে পুরোটা প্লিজ দেখো। আমাদের ফ্লাইটটা ছিল সন্ধ্যে 5:30টার সময়, আর ফ্লাইটটা টেক অফ করতে করতে মোটামুটি 5:40 নাগাদ হয়ে গেছিলো। তো শীতের সন্ধ্যে, বুঝতেই পারছো যে একটু বেশি অন্ধকার হয়ে গেছে। তো জাস্ট আমাদের ফ্লাইটটা টেক অফ করছে। হ্যাঁ, বলে দিই, এই ফ্লাইটটা আমরা নিয়েছিলাম 12ই জানুয়ারি। তো জানুয়ারি মাস ছিল, জানুয়ারি 2025-এ আমরা এই ট্রাভেলটা করছিলাম। সানডে ছিল সেদিন। আমাদের ফ্লাইট টেক অফ করে গেছে। তো সন্ধ্যের কলকাতা দেখতে দেখতে চলো আমার সাথে তাহলে তোমরা। ফ্লাইটে অনেক দূর তাড়াতাড়ি চলে যাওয়া যায়, 2-3 ঘন্টার ব্যাপার, কিন্তু ওই 3 ঘন্টায় মনে হয় কাটতে চায় না। মানে এত বোরিং লাগে, এত বোরিং লাগে ওইটুকু চেয়ারের মধ্যে বসে। মানে যতই আরামদায়ক হোক, হয়তো বিজনেস ক্লাসে হয়তো আরাম থাকে বা কিছু থাকে, আমি তো ইকোনমিতে ট্রাভেল করি, তো সেটা বলতে পারবো না, কিন্তু জাস্ট পারা যায় না। ওই 2-3 ঘন্টাও মনে হয় কেটে গেলে ভালো হয় বা কিছু এরকম একটা, কখন নামবো কখন পৌঁছবো এরকম একটা হয়। খাওয়ার টাইমটাতে তাও কিছুক্ষণ টাইমটা কেটে যায়, কিন্তু যখন কিছু করার থাকে না, সত্যি একদম মানে পাসই হতে চায় না সময়টা মনে হয়। মানে ওই 2-3 ঘন্টাও মনে হয় কত একদম বিশাল 8-10 ঘন্টার ব্যাপার যেন, এরকম মনে হয়। যারা কানেক্টিং ফ্লাইট নেয়, আমি জানি না তারা কিভাবে পারে এতগুলো টাইম একটা জায়গাকে দিতে। আমি সব সময় 2-3 দিন দেরি হলেও আমি চেষ্টা করি কি ননস্টপ জার্নি করতে, কারণ ওখান থেকে আবার একটা জায়গায় যাব, সেখান থেকে আবার 3-4 ঘন্টা ওয়েটিং, তারপর কানেক্টিং ফ্লাইট ধরা, আমার এটা বড্ড অসহ্য লাগে। আর হ্যাঁ, আমি নিজের ফ্লাইট নিজেই বুক করি,
আমি 3-4টে অ্যাপ ডাউনলোড করেছি আমার ফোনে, যখন যেটাতে সুবিধে হয় আমি সেটা থেকেই সেটা থেকেই ফ্লাইট বুক করি। ফ্লাইট কেন, ট্রেন, হোটেল বা এয়ারবিএনবি আমি নিজেই করি। আমি কোনো রকমের কোনো থার্ড পার্টিকে দিয়ে বুক করি না, এটা আমি নিজেই করি। আর আমি দেখেছি ওদের কাছ থেকে করার থেকে নিজে করা অনেক সেফ, অনেক সেফ। আচ্ছা, এবার আমাদের ফুড আইটেম চলে এসেছে, যেটা কমপ্লিমেন্টারি ছিল। এখানে একটা ব্রেড মতো ছিল, আর ছিল ঘুগনি টাইপের ছিল। আর এই ডেজার্ট আইটেমটা খুবই সুন্দর ছিল, তার সাথে বাটার দিয়েছিল। তো বাটারটা আমার লাগেনি, আমি ওই পাও আর এটাই খেয়েছিলাম, ঘুগনিটাই খেয়েছিলাম। আর ওই ফ্রোজেন টাইপের ছিল, আর আইসক্রিম, আর অদ্ভুত সুন্দর খেতে ছিল। মানে আইসক্রিমও না, কেকও না, মানে এত সুন্দর খেতে ছিল। তো যাই হোক, ওরা আমাদের ভেজ আইটেম দিয়েছিল, যদিও আমি ননভেজ চেয়েছিলাম। আচ্ছা, এবার তোমরা এখানে ননভেজটা দেখতে পাবে। ননভেজে যেটা ছিল সেটা হচ্ছে একটা রোল মতো ছিল, এটা চিকেন রোল ছিল ভেতরে। মানে একটা চিকেন রোলকে ওরা ভেজে কাট করে 2টো পিস করেছে, আর ফ্রাইড আলু ছিল, আর এটা একটা ছিল ভেজ কাটলেট। ঠিক আছে, এবার আমি তোমাদের মজার গল্পটা বলি। সেদিন কি হয়েছিল? সেদিন হয়েছিল হচ্ছে, কেবিন ক্রু এসে আমাকে বললো যে আপনারা ভেজ নেবেন না নন ভেজ নেবেন। ও আর আমরা এতে বেভারেজে নিয়েছিলাম হচ্ছে, আমি নিয়েছিলাম ব্ল্যাক কফি, আর আমার মা নিয়েছিল মিল্ক কফি। তো আমি ব্ল্যাক কফি নিয়েছিলাম, বলতে কফিই নিয়েছিলাম। তো আমি সুগার আর এটা ইউজ করিনি, আমি ব্ল্যাক কফি বানিয়ে খেয়েছিলাম। যাই হোক, তো কেবিন ক্রু এসে আমাকে যেটা বললো যে আপনারা ভেজ নেবেন না নন ভেজ নেবেন। আমি বললাম দেখুন, আমাদের 2টো নন ভেজ হবে। বললো যে নন ভেজ তো শেষ হয়ে গেছে ম্যাডাম, আপনাকে ভেজ নিতে হবে। আমাদের আর একটা কথা বলে রাখি, আমাদের শেষ থেকে মোটামুটি 3-4টে আগে রো, মানে 3-4টে রো আগে আমরা বসেছিলাম। তো প্রথম থেকে দিতে দিতে শেষ হয়ে গেছে, আমাদের ভেজ নিতে হবে। কেবিন ক্রু যদি বলে তাহলে আমাদের কিছু করার নেই। ঠিক আছে, আর কী করা যাবে। তবে আমি নন ভেজ এক্সপেক্ট করেছিলাম, এটা আমি বলেছিলাম। বাট আমাদের ভেজ আইটেম মানে দেওয়ার পরে ও যখন আমার পরের রোতে যায়, সেখানে যে আমার পেছনে বসেছিল, আমি উইন্ডো সিটে বসেছিলাম, আমার পেছনের উইন্ডো সিটে যে বসেছিল একটি ভদ্রলোক বসেছিলেন। তিনি রীতিমতো বললেন যে যিনি আমাকে খাবারটা সাপ্লাই করলেন ওনার নামটা একটু বলুন, আমি ওনার নামে কমপ্লেন করব। তো যথারীতি ওদের মধ্যে একটু হলো, যে মানে একটা কিছু হলো, মানে কেবিন ক্রুদের মধ্যে একটা হালচাল টাইপের ব্যাপার হলো, যে কি হয়ে গেছে। বলছে না স্যার বলুন কি হয়েছে। বললো না যে আমার ফুড সাপ্লাই, মানে ফুডটা দিয়ে গেলেন যিনি, তার নামটা বলুন, আমি তার নামে কমপ্লেন করব। আমি ননভেজ চাওয়া সত্ত্বেও উনি কেন আমাকে ভেজ দেবেন? বলেছে না আমাদের শেষ হয়ে গেছে, এরকম যে ঠিক আছে শেষ হয়ে গেছে, ঠিক আছে আমি কমপ্লেন করবো, আর তো কিছু করার নেই, শেষ হয়ে গেলে উনিই বা কী করবেন। এই কথাটা উনি বলেছিলেন। তো তারপর ওরা যেটা করলো সেটা হলো, ওরা বিজনেস ক্লাস থেকে ননভেজ আইটেমটা ওনাকে প্রোভাইড করলেন। আর সরি এসব বললো, খুব ভালো কথা। তারপর ওদের মনে হলো যে আমিও তো বলেছিলাম যে ননভেজের কথা, হয়তো আমি কমপ্লেন করতে পারি বা কিছু একটা, আমার মা হয়তো কমপ্লেন করবে না কিন্তু আমি করব। জানি না তাদের মাথার মধ্যে কি এসেছে। সেই মেয়েটি যে আমাকে ভেজ দিয়ে গেছিলো, যে আমাকে বলেছিল যে শেষ হয়ে গেছে, সে আমাকে বললো যে ম্যাডাম বিজনেস ক্লাস থেকে আমি আপনাকে ননভেজ দিতে চাই, আপনি কি নেবেন? আমি বললাম ঠিক আছে দিন, সমস্যা নেই। তো ও আমাকে তখন মেনশন করেছিল যে আমি একটা দেবো এরকম। ঠিক আছে, 2টো ভেজ তো পাচ্ছি, প্লাস একটা ননভেজ এক্সট্রা, তো ঠিক আছে কোনো ব্যাপার না। আর এমনিতেই সত্যি কথা বলতে ভেজ আমরা দুজনেই যা খেয়েছিলাম আমাদের হয়ে গেছিলো। ওই ননভেজটা যে আপনারা দেখলেন ওটা পুরোটাই আমরা নিয়ে গেছি, মানে ওখানে আর খাইনি, হোটেলে ঢুকে খেয়েছিলাম। তাহলে বুঝলেন আমি কেন বললাম আপনাদের যে ভিস্তারার সার্ভিস সত্যিই ভালো। আর ওরা ওই ভদ্রলোককে দিয়ে চুপচাপ থাকতেই পারতেন, আমাকে নাই জিজ্ঞেস করতে পারতেন, আমাকে নাই দিতে পারতেন। হয়তো আমি কমপ্লেন করতাম, হয়তো করতাম না, কারণ আমি তো মেনে নিয়েছিলাম, আমার তো কমপ্লেন করার সাজে না। যদি আমি ওনার মতো বলতাম যে হ্যাঁ ওনার নাম বলুন আমি কমপ্লেন করবো, তাহলে একটা কথা। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছিল। হয়তো শেষ হয়েছিল বা হয়নি, যাই হোক, বাট ওরা যে একটা মানে ভদ্রতার খাতিরে যে ওনাকে দিচ্ছে বলে আমাকেও দেবে, তো এটা তো কোয়াইট, মানে আমি কি বলবো, এটা তো আমি প্রশংসারই যোগ্য, আমি তো প্রশংসা করবো এই জিনিসটাকে, তাই নয়? তো এই বাস আমার এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা অনেকদিন ধরেই শেয়ার করব বলছিলাম, বাট হয়ে উঠছিল না, একটু স্ট্রেসের মধ্যেই ছিলাম। তো আই হোপ কি তোমাদের এগুলো শুনতেও ভালো লাগছে, আর তোমরাও এখান থেকে নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। আমার তো ভালোই লাগে এই ধরনের ঘটনা কোনো কিছু শেয়ার করতে বা কিছু। তো অবশেষে আমাদের ফ্লাইট এখন প্রায় মধ্য গগনে আছে।
অবশেষে আমরা মুম্বাইয়ের আকাশে পৌঁছে গেছি। আমাদের ফ্লাইট ল্যান্ড করতে আর বেশিক্ষণ বাকি নেই। তো আই হোপ কি তোমাদের ভিডিওটা দেখতে দেখতে খুব ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর আমার অভিজ্ঞতা শুনে তোমাদের কি ফিল হচ্ছে কমেন্টে জানিও। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি একটু ভিডিও করার এন্থু পাই। सामान कक्ष ना खोले। सामान कक्ष खोलते समय सावधानी बरतें। अब आप मोबाइल फोन्स का प्रयोग कर सकते हैं। कृपया अपने सामने बैठे हुए अतिथियों को पहले उतरने दें। जिन अतिथियों ने व्हीलचेयर की बुकिंग की है वे अपनी सीट पर ही बैठे रहें। তো বাস আজকের ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে। তার ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর আমার সাথে থেকো। তো আজকের মতো টাটা। Dear guest, welcome to Mumbai. We have landed at Chhatrapati Shivaji Maharaj International Airport. Temperature outside is 26 degrees Celsius. Please remain in your designated seats and do not open the overhead bins until the seatbelt sign is switched off. Please take care while opening the overhead bins as items may have shifted during the flight. Please allow guests seated in front of you to deplane first. Guests with wheelchair booking are requested to remain seated at the moment. Our team will assist you promptly after other guests have deplaned. You can earn Maharaja points for this flight and redeem them for reward flights and cabin upgrade. If you're not a Maharaja Club member yet, visit our website or app to enroll now. Thank you for choosing to fly with us. In India, we never say goodbye, it's always see you again. And we hope to do so soon. Namaste.